হ্যাঁ গো, কটা হলো? দুটো। যাক, আজ রাতটা চলে যাবে। দাদা রে, কি আরাম কি আরাম। আগে শুনুনটা ছিল বল ভাই। না হলে এই ঠান্ডায় আমরা জমে জলপরি হয়ে যেতাম। আরে বউ, আঁচটা কি নিভিয়ে দিবি? এই দাদা, আঁচ নিভিয়ে দেবে বলছে। না থাক, সব কাঠ পুড়েই গেছে। যেটুকু আছে সেটা নেভানো যা, না নেভানো তাই। থাক গে, ঘরটা গরম থাকবে। সেই ভালো, সেই ভালো। রাতে বড় শীত করে। ঘরে একটু কাপড়ও নেই যে ছিটে বেড়ার ফুটোগুলো বন্ধ করে দেব। সব কপাল, সব কপাল। এভাবে আর চলছে না রে। একটু চামড়াও যদি পেতাম, এক জোড়া জুতো বানাতাম। ভেবো না গো, ভেবো না, কিছু একটা হয়েই যাবে। চলো, জল খেয়ে শোবে চলো দেখি। এই দাদা, মা আমাদের কি বলে ডাক্তারে? ন্যাংটা পুটুম ভূতভূতুম। আরে কি গোবিন্দদা, তুমি আজ আবার এসেছো? দে না বাপ, তোর তো বিক্রি বাট্টা ভালোই। আচ্ছা, ভালো বলে তোমায় বিনে পয়সায় চামড়া দেবো? আহা, আর বিনা পয়সায় দিবি কেন? জুতো বিক্রি হলেই তোর দাম শোধ করে যাব। না গো গোবিন্দদা, আমি ধারে ব্যবসা করি না। তুমি যাও, নতুন চামড়া রাখতে আমাকে দোকান পরিষ্কার করতে হবে। এখন যাও তো বাবা। এইটুকু চামড়া তো কেউ নেবে না, ওতে এক পাটি জুতো পুরো হবে কিনা সন্দেহ। দাঁড়া, এমন সুযোগ না ছাড়াই ভালো। ও গোবিন্দদা, আরে দাঁড়াও দাঁড়াও, এই দেখো, এইটুকু চামড়া আছে, বাকিতে নিয়ে যেতে পারো। হ্যাঁ, দিবি বাপ? দে দে দে, তবে দে। হ্যাঁ, আরে যাও যাও, এটার জন্য আর পরেও পয়সা দিতে হবে না, যাও। মানুষের দুঃখ আমি আবার সইতে পারি না। আসলে আমার মনটা খুব নরম তো। নাও গো, জলটা খেয়ে নাও। বলি, চাল বা আটা কিছুই কি পেলে না? না, এই চামড়াটুকু পেয়েছি। ও মা, ওইটুকু চামড়া দিয়ে কি হবে? হয়তো একটা জুতো হবে, তাই বানাবো। এক পাটি জুতো দিয়ে কি হবে গো? কে কিনবে? কিনুক বা না কিনুক, কাজ একটা তো করতে হবে নাকি? ওই যাও, বসো। উঠোন থেকে পাতাগুলো নিয়ে আসি। রাতে একটু আগুন জ্বালিয়ে দিলে শীত মরবে। বলি হ্যাঁ গা, শোনো না, ঠান্ডা লাগছে তো। পেটে খিদে তো, তাই ঠান্ডাও বেশি। আমারও ক্লান্ত লাগছে, বাকিটা কাল শেষ করব। দাদা, এই মুচি আর মুচি বউ কি গরিব বল। হ্যাঁ, মুচি এত কষ্ট করে তবু খাবার জোটে না। আমরা তো ইচ্ছে থাকলেও এই শীতে বাইরে ঘুরতে যেতে পারি না। জামা নেই, জুতো নেই, ল্যাংটা পুটুম ভূতভূতুম। আমার কি মনে হয় জানিস দাদা, আমরা এদের বাড়িতে আশ্রয় নিয়েছি, সেই উপকারের জন্য আমরা যদি এদের জন্য কিছু করি। উপকার? কি উপকার করব? ওই যে চল। জুতো, দুটো জুতো কি করে হলো? আমি তো শুধু কেটে কুটে এই স্বপ্ন দেখছি না তো। বউ, বউ রে, বউ, ওঠ ওঠ ওঠ, দেখ দেখ দেখ। ও মা, ও কি জুতো নাকি?
তাও আবার দুটো, কি সুন্দর দেখতে গো। হে, শুধু সুন্দর নয়, মজবুত টেকসই সেলাই, আর এমন সুন্দর কাজ করা যে এই রকম জুতো আমি কোনো দিন বানাতে পারতাম না। হ্যাঁ, সত্যি ভারী সুন্দর। আচ্ছা, তুমি কাল ঘুমের ঘোরে বানাওনি তো? বানাইনি, বানাবো বলেই তো ভোর ভোর উঠলাম। কি আশ্চর্য ব্যাপার! ঠাকুর আছে গো, ঠাকুর আছে। শোনো, তুমি এটা নিয়ে দোকানে গিয়ে বসো, দেখবে লোকের পছন্দ হবেই হবে। ঠিক বিক্রি হলে সেই পয়সায় আজ আমরা ভাত খাবো। হ্যাঁ, আর আরো দুটো জুতো বানানোর চামড়া কিনে আনবো। হ্যাঁ, জুতো 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 এক জোড়াই আছে, যার পায়ের মাপে হবে সেই ভাগ্যবান। আসুন আসুন, জুতো জুতো আসুন। কি সুন্দর দারুণ জুতো, টেকসই পরে আছে, আরাম পরে হবে। আরাম হবে খুব। কই হে দেখি, কেমন এক পাটি জুতো তোমার, আর কি এমন বিশেষ জুতো যা নিয়ে বারবার বলছো? হে, প্রণাম জমিদার মশাই। বাহ, এ তো তাগড়াই জুতো। এটা আমার পায়ে হবে না, কিন্তু আমার ছেলের পায়ে হয়ে যাবে। এটা আমি নিলাম, আর এমন আমার জন্য বানিয়ে রেখো, আমি নেব। এই যে, এই নাও টাকা, আগামও দিলাম। হে, হে, হে। বউ বউ বউ, দেখ দেখ, চাল আর আলু এনেছি। এই দেখ, অনেক দিন পরে আজ ভাত আর আলু ভাতে খাবো বউ। হ্যাঁ, তার মানে জুতো বিক্রি হয়েছে না গো? হে, জমিদার তার ছেলের জন্য কিনেছে, আবার নিজের জন্য বানানোর টাকাও দিয়েছে। ও মা, তাহলে চামড়া আনোনি? এই যে, জানিস, অনেক দিন পরে ভাত খেয়ে বড় ঘুম পাচ্ছে। কাল সকালে জুতো দুটো মন দিয়ে বানাবো। হ্যাঁ গা, অমন সুন্দর বানাতে পারবে তো? তাই তো ভাবছি, তবে চেষ্টা তো করতেই হবে। এখন তো শুই। দাদা, শুনলি ওরা আজ ভাত খেয়েছে। তাই তো, আজ উনুনটাও বেশ গরম। চল দাদা, আমরা কাজে লেগে পড়ি। চল। বউ বউ বউ, হয়েছে হয়েছে, কেউ একটা আমার হয়ে জুতো বানাচ্ছে। দেখ, এই জুতো জমিদারের পছন্দ হবেই হবে। কিন্তু কে বানাচ্ছে বলো দেখি? সেটাই তো ভাবছি, এবার যে একটু নজর রাখতে হয়। কি করবে? রাতে জেগে থাকবো, বুঝলি, দেখবো কে বানাচ্ছে। ওই দেখো, দুটো ছেলে। চুপ চুপ, ওদের কাজ করতে দে, মটকা মেরে শুয়ে থাক। গো, কি তাড়াতাড়ি কাজ করছে গো। দাঁড়া দাঁড়া, দেখে নিতে দে কিভাবে ওরা কাজটা করছে। শোনো না, অতটুকু বাচ্চা এই ঠান্ডায় খালি গায়ে থাকে। আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। আমি ওদের দুটো জামা বানিয়ে দেব। দেখলাম খালি পায়েও থাকে, আমি ওদের দুটো জুতো বানিয়ে দেব। হ্যাঁ, কাল এমনি আমি অনেকটা চামড়া কিনে আনবো। সামনে পুজো, অনেক জুতো লাগবে, আর তার সঙ্গে ওদের জন্য আনবো। তাহলে আর একটু উলো এনো, বুঝেছো? টুপি বানিয়ে দেবক্ষণ। আচ্ছা, দেখ, ওদের মতো সুন্দর হয়নি, তবে খারাপও হয়নি, বল। আর আমার জামা দুটো? খুব সুন্দর হয়েছে, খুব। এই যে, আর এই টুপিগুলো। বাহ বাহ বাবা, উলের টুপিতে ওদের আর ঠান্ডা লাগবে না। আজ কোনো চামড়া রাখোনি তো কেটে? না না, শুধু ওদের জামা জুতো আর টুপি। নে, এবার চোখ বন্ধ করে নে, ভান কর ঘুমোনোর।
কই দাদা, এগুলো তো বানানোই আছে। হ্যাঁ, সঙ্গে জামা আর টুপি আমাদের সাইজের মনে হচ্ছে। পরে দেখি চল। এই দাদা, আর ঠান্ডা লাগছে না রে। হ্যাঁ, এবার আমরা বাইরে যেতে পারবো। কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মী মন্ত্র ছেলে। মুচির কাজ করব না এসব কিছু ফেলে। এখন আমরা স্বাধীন, মনের আনন্দে নাচবো তাদিন তাদিন। ফিরবো না আর হেথায়, ঘুরবো এদিক ওদিক মন চাইবে যেথায়। যা, ওরা তো চলে গেল, বললো আর কাজ করবে না। এবার কি হবে গো? চিন্তা কি বউ, চিন্তা কি? আমি তো ওদের দেখে দেখে ওদের মতো করে কাজ শিখে নিয়েছি। এবার আমি একাই জুতো বানাবো।